নমস্কার বন্ধুরা, এমএম কিচেনে সবাইকে আমন্ত্রণ। আজকে করব আর মাছ। দেখুন, আজ করব আর মাছ। আর মাছটা প্রথমে ভাজা করব। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা উল্টে পাল্টে ভাজছে। আর মাছ তো একটু ভাজছে, মাছটা লাল করে উল্টে পাল্টে ভাজতে হবে। মাছ লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ তুলব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে লম্বা লম্বা করে আলু কেটেছি, টমেটো আছে, পেঁয়াজ আছে। আর মাছ রান্না হবে সম্পূর্ণ মাংসর মতো। এবারে আলুটা কড়ায় তেল দিয়ে আলুটা ভেজে নেবো। প্রথমে আলুটা আগে সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুন হলুদ সামান্য দিয়ে আলুটা আগে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আলু একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। কড়াই আর একটু তেল দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এইবারে দিয়ে দেব কিছু ফোড়ন। দুটো তেজপাতা ভেঙে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি, গোটা গরম মশলা, এলাচগুলো একটু থেতো ভেঙে দেবো। এলাচগুলো সাঁড়াশি করে একটু চিপে দিচ্ছি, ভেঙে গেল এলাচগুলো। আর সাথে একটু জিরে, সাদা জিরে সামান্য অল্প। এটা ভালো করে একটু ভেজে নেব। নিয়ে এবারে দেব পেঁয়াজ এবং টমেটো। পেঁয়াজ টমেটো দিয়ে এবারে ভাজা ভাজা হবে ফোড়নটা। আগেই বলেছি একটু মাংসের মতো করে রান্না হবে আর মাছ। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাগুলো দেব। এবার দেব সামান্য চিনি। যে কোনো মাছের চিনি দিলে যে কোনো মাছের ঝাল, মাংস যাই হোক, ডিমের ঝাল, তাতে একটু রঙটা ভালো আসে, সেই কারণে অল্প করে দেওয়া। এবারে দেব নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। তারপরে দেব 2 চামচ আদা রসুন পেস্ট 2 চামচ। এবার এটাকে আমি ভালো করে কষবো। এবার দেব দই। মশলাটা কষা হয়ে গেছে, এবার দেব জল। এটা ফুটবে। ঝোলটা ফুটে গেছে, এবারে আলু দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হলে তারপরে আমরা মাছটা দেব। এইবারে দেব মাছ। আলুটা একদম দেখুন তেল ছেড়ে দিয়েছে, আলুও সেদ্ধ হয়ে গেছে একদম। হ্যাঁ, এবারে মাছ দিয়ে দেবো। এটা ফুটছে, এর উপরে দেব ধনেপাতা। দিচ্ছি একটু গরম মশলা।
এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। হয়ে গেল আমার আর মাছের ঝাল। আর মাছ রান্না করতে হয় একদমই আদা পেঁয়াজ রসুন মাংসর মতো করে। আমার তৈরি হয়ে গেছে আর মাছের ঝাল। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন।